নথিগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, 10th পাস অথবা 12th পাস, 12 সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, রিকগনাইজ বোর্ড থেকে পাওয়া সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ভোটার আইডি, এগুলা বহুত কিছু আছে প্যারেন্টসের। এবং 2002 সালের এসআইআর তালিকায় যদি নাম থাকে সেটা দিলেই হবে। আবেদনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1987 সালের জুলাই মাসের আগে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের 12টি নথি বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি দিলে হবে। তাদের নিজের ডকুমেন্ট দিলে হবে। এবং 1987 সালের পরে 1987 সালের জুলাই মাস থেকে 2002 সাল পর্যন্ত যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের বাবা অথবা মায়ের একটি ডকুমেন্ট দিলে হবে। এবং 2002 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা দুজনের নথি দিতে হবে। এসআইআর সম্পর্কে পূর্ববর্তী বক্তারা বিভিন্ন রকম তুলে ধরেছেন ওনাদের মূল্যবান বক্তব্য, যা আমরা জানতে পেরেছি। বিধায়ক মহোদয় আমাদের প্রতিটি সুখে দুঃখে আমরা বিধায়ক মহোদয়কে পাই। আজকের যে বিষয় এসআইআর, আমি মনে করি এটা এনআরসির মতো, এনআরসির দ্বিতীয় একটা পর্ব। অতএব এটা অত্যন্ত প্রয়োজনীয়, অতি জরুরি। আমরা ঠান্ডা মাথায় সেগুলা সম্পূর্ণ করতে হবে। আজকে বিধায়কের উদ্যোগে আজকের এই সভা, বিধায়ক যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সোনাইয়ের মানুষ যেভাবে ভোট দিয়েছিলেন, মানুষের প্রতি যে দরদ বিধায়কের আছে তা আজকে প্রমাণ হয়েছে। আমি সবার পক্ষ থেকে বিধায়ক মহোদয়কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বলেছেন। আমি শুধু সংক্ষিপ্তভাবে বলবো, এসআইআরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে করা হবে আবেদনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1987 সালের জুলাই মাসের আগে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের 12টি নথি বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি দিলে হবে। তাদের নিজের ডকুমেন্ট দিলে হবে। এবং 1987 সালের পরে 1987 সালের জুলাই মাস থেকে 2002 সাল পর্যন্ত যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের বাবা অথবা মায়ের একটি ডকুমেন্ট দিলে হবে। এবং 2002 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা দুজনের নথি দিতে হবে। তো এইগুলা নথি শুনলে গ্রামের মানুষ আমরা ভয় পাই, কী জানে কি নথি লাগবে। নথিগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, 10th পাস অথবা 12th পাস, 12 সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, রিকগনাইজ বোর্ড থেকে পাওয়া সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ভোটার আইডি, এগুলা বহুত কিছু আছে প্যারেন্টসের। এবং 2002 সালের এসআইআর তালিকায় যদি নাম থাকে সেটা দিলেই হবে। তো আমি এসআইআর সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বলেছেন, আরও বিভিন্ন বক্তাগণ আছেন। এই ধরনের ডকুমেন্ট আমরা যাতে গ্রামের প্রত্যেকটি ঘরে পৌঁছে, কর্মী যারা আছি সবাই যাতে সাধারণ জনগণকে সাহায্য করতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমরা তো যারা প্রতিনিধি, বিশেষ করে কেন বেশিরভাগ আমরা প্রতিনিধিরা আছি, প্রতিনিধিদের আমাদের নৈতিক দায়িত্ব, সেটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের করতেই হবে। আমরা তো নিশ্চয়ই করব। আরও যাতে অগ্রসর হয়ে আমাদের মূল্যবান সময়টিকে যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই অনুরোধ সবার কাছে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।